আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আমরা আগাম আলু চাষ করব। এছাড়াও আমরা আরও জানব যে আগাম আলু চাষের জন্য আমরা কিভাবে জমি তৈরি করব, কি সার দিব, কোন কোন বীজ রোপণ করব, কিভাবে বীজ শোধন করব, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের দেশে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। সাধারণত ধান ও গমের পরে আলুর স্থান। বর্তমান চাষের জমির পরিমাণ ও ফলনের হিসাবে ধানের পরে আলুর স্থান। এক এক সময় এক এক জমিতে সর্বাধিক উৎপাদনের কারণে দিন দিন আলু চাষের জমির পরিমাণ অর্থাৎ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কারণ আলু চাষের আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে আমাদের দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কৃষক ভাইরা আগাম জাতের আলু চাষ করে অনেক লাভবান হচ্ছেন। তো আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আগাম আলু চাষ করে আমরা অধিকভাবে লাভবান হতে পারবো এবং আলু উৎপাদনের আধুনিক পদ্ধতি সম্পর্কে চলুন এখন আমরা জেনে নেব। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো ফসল চাষের আগে প্রথমে আসে মাটি নির্বাচন। যেহেতু আমরা আগাম আলু চাষ করব, এজন্য প্রথমে আমাদেরকে মাটি নির্বাচন করতে হবে। যে কোনো মাটিতে আলু চাষ করা যায়, তবে বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটিতে আলু চাষের জন্য উত্তম। এ সময় উঁচু থেকে মাঝারি এবং উঁচু জমি যেখানে সেচ ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে সে সকল জমি নির্বাচন করতে হবে। জমিটি অবশ্যই রোদ্দুজ্জ্বল হতে হবে। জমিতে জো আসার পর আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিয়ে প্রস্তুত করতে হবে। আড়াআড়িভাবে কমপক্ষে 4টি চাষ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে বড় মাটির ঢেলা না থাকে এবং মাটি ঝুরঝুরা অবস্থায় আসে, কারণ বড় মাটির ঢেলা আলুর সঠিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এবং অনেক সময় অসম ও বিকৃতি আকার তৈরি করে। জমি তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে জমির সুষম সেচ প্রয়োগ করা যায়, সেজন্য জমির উপরিভাগে সমতল করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো কিভাবে আমরা এই আগাম আলু চাষের জন্য জমির মাটি প্রস্তুত করব। দেখুন, আলু চাষের জন্য আমরা জমিটাকে কমপক্ষে আড়াআড়িভাবে 4টি চাষ দেব এবং সেচ চাষের আগে মাটিতে সার প্রয়োগ করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক এ সময় আমরা কি সার এবং কি পরিমাণে প্রয়োগ করব। এ সময় আমরা প্রতি শতাংশ জমিতে জৈব সার, হাঁস মুরগির বিষ্ঠা বা গোবর 40 কেজি, টিএসপি ট্রিপল সুপার ফসফেট 4 কেজি, পটাশ সার 3 কেজি, জিপ সার 2 কেজি, বোরন সার 30 গ্রাম, ম্যাগনেসিয়াম 30 গ্রাম, জিঙ্ক সার 30 গ্রাম, বায়োডার্মা 50 গ্রাম এবং ব্লিচিং পাউডার 50 গ্রাম। এই যে উপরোক্ত সারগুলির কথা বললাম, তার মধ্যে ব্লিচিং পাউডার বাদে সবগুলো সার ভালোভাবে একত্রে মিশিয়ে সুন্দরভাবে জমিতে ছিটিয়ে দিতে হবে এবং পরে ব্লিচিং পাউডার আলাদাভাবে ছিটিয়ে দিয়ে পরবর্তীতে একটি চাষ দিয়ে সুন্দর করে মই দিয়ে মাটি সমান করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা জানবো যে আগাম আলু চাষের জন্য কোন বীজ আমরা রোপণ করব। এই আগাম আলু চাষের জন্য যে বীজগুলো আপনারা নির্বাচন করবেন তার মধ্যে অন্যতম বীজ হচ্ছে ক্যারেস, রোমানা, লাল পাগড়ি, অ্যাস্টোরিক্স, গ্যানোলা। এই কয়েকটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ আপনি এ সময় রোপণ করতে পারেন। আমাদের দেশে আলুর সাধারণত 2টি পদ্ধতিতে রোপণ করা যায়। প্রথম পদ্ধতি নালা করে এবং দ্বিতীয় পদ্ধতি বেড প্রস্তুত করার মাধ্যমে। যেহেতু আমরা আগাম চাষ করব, এ সময় কিন্তু বৃষ্টি হওয়ার প্রবণতা থেকে যায়, তাই আমরা বেড পদ্ধতিতে আলু বীজ রোপণ করব। এর জন্য একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব হবে 28 ইঞ্চি এবং একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব হবে 5 থেকে 6 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো কোন সময় আমরা জমিতে কিভাবে সেচ দিব সে সম্পর্কে আমরা জেনে নেব। দেখুন, আমাদের দেশে অনেক চাষিরা, বিশেষ করে দেশি আলু যারা চাষ করেন, তারা আলুর জমিতে সেচের জন্য পানির ব্যবহার করতে চান না, কিন্তু অধিক ফলনশীল আলু জাতের অধিক সার ব্যবহার করলে আলুর জমিতে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। আলু জমিতে সেচ দেওয়ার বেশ সুবিধাজনক হচ্ছে যে সারিতে গাছের গোড়ায় মাটি উঁচু করে দেওয়ার ফলে যে নালা সৃষ্টি হয় তার মধ্যে পানি প্রবেশ করে দিলেই সারা জমিতে পানিতে সিক্ত হয়ে যায়। আলু জমি সবসময় রসযুক্ত থাকবে সেই বিবেচনায় আলু জমিতে নিয়মিত পানি সেচ দিতে হবে।
মাটির প্রকারভেদের ওপর নির্ভর করে 2 থেকে 3 বার সেচ দিলেই চলবে। অধিক সেচের কোনো লাভ নেই, তাতে বরং উপকারের চাইতে অপকারী বেশি হবে। এক্ষেত্রে বীজ রোপণের পর জমিতে পরিমাণ মতো রস না থাকলে সেচ দেওয়া উত্তম, তবে খেয়াল রাখতে হবে জমিতে কোনোভাবেই পানি যেন না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেন পানিতে নালা 2/3 পর্যন্ত ডুবে যায়। আলু রোপণের 10 থেকে 12 দিনের মধ্যে প্রথম সেচ এবং 20 থেকে 25 দিনের মধ্যে দ্বিতীয় সেচ দিতে হবে। উল্লেখ্য যে আলুর যে দাঁত রোগ হয়, আর এই দাঁত রোগ নিয়ন্ত্রণের জন্য আলু রোপণের 30 থেকে 50 দিনের মধ্যে এ সময় জমিতে কোনো অবস্থাতে রসের ঘাটতি এবং 60 থেকে 65 দিনের পর রসের আধিক্য হতে দেওয়া যাবে না। সম্মানিত ভিউয়ার্স, আগাম আলু চাষের প্রথম পর্বে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো আমরা কোন জমি নির্বাচন করব, কোন কোন সার কী পরিমাণে প্রয়োগ করব, কিভাবে বেড তৈরি করব, কোন বীজ নির্বাচন করব, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। আর পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আলুর গাছ জন্মানোর পর থেকে দ্বিতীয় কিস্তিতে কোন কোন সার প্রয়োগ করব, কোন কোন ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করব, কিভাবে আলুর বেডে মাটি দিব, A to Z তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি অবশ্যই ভিডিওটি দেখবেন, সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।